সূরা ইখলাসকে যারা মহব্বত করে তেলাওয়াত করবে, সে যেদিন মারা যাবে তার জানাজার ভিতরে শুধুমাত্র সমাজের মানুষ অংশগ্রহণ করবে না, তার জানাজার ভিতরে আসমান থেকে হযরতে জিবরাইল এবং মিকাইল জানাজায় হাজির হয়ে যাবে। আরে বলুন আল্লাহু আকবার। হায়রে করটিয়ার বাবা, এই সূরাটা অনেক ছোট। মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সূরাটা কি সকাল ফজরের নামাজের পরে 10 বার তেলাওয়াত করত। সুবহানাল্লাহ কোন গেলে মাগরিবের নামাজের পর 10 বার। আমার নবী বলে, ফাতেমা রে, এই সূরাটা কেন বেশি বেশি তুমি সকাল সন্ধ্যা তেলাওয়াত করো? মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সূরাটারে আমি বড় ভালোবাসি। আমার নবী বলেন, হ্যাঁ ফাতেমা, তোমার মতো যারা এই সূরা ইখলাসটাকে এইভাবে সকাল সন্ধ্যা মহব্বতে তেলাওয়াত করবে, আমি নবী বলে দিয়ে যাই, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। এই সূরাটা সাধারণ কোন সূরা না, এই সূরাটা হলো এমন একটা সূরা, এটা আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের শ্রেষ্ঠ দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলে দিন আমি আল্লাহ হলাম এক। জোরে কোন কয়? এ আওয়াজে মানি না, জোরে কোন কয়? আল্লাহ কি দুইজন না একজন? মাজারে গিয়া কি সেজদা দেওয়া যাবে? আল্লাহর সমকক্ষ কি কাউকে মনে করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? আরে আমি তাহিরি, ঘুম আছে, নিদ্রা আছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর নিদ্রা নাই, ঘুম নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া আর কোন সমকক্ষ, আল্লাহর সমকক্ষ কেউ আছে? এই জন্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলো চিরঞ্জীব সর্বনিয়ন্তা। এই জন্য আল্লাহ বলে, ও বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহ এক। আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আমার নবী বলে, আনা মেরাতুল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আয়না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। জায়গায় কথা বলতেছি, কোনো ফাঁকি ঝুঁকি নেই, কোনো ধরনের কনসিডারেশন নাই, যা বাস্তব ইউনিভার্সাল ট্রুথ, কোনো সন্দেহ নাই। ঠিক আছে কি না? কোনো সন্দেহ নাই, যা বলছি স্টেট বোঝার জন্য চেষ্টা করেন। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, যার কোনো ধরনের, যার সমকক্ষ কেউ নাই। এত সুন্দর কনসেপ্ট দেওয়ার পরেও যদি আপনি আমাকে বলেন আমি শিরিক করি, আমি মুশরিক, আমি মাজার পূজারি,
আমাকে টেক দিয়ে দিয়ে কথা বলেন, আল্লাহ সহ্য করবে না। তুমি জুলুম করছো আমাদের উপরে। তুমি গোটা সুন্নিদের উপরে তুমি জুলুম করতেছো। সুন্নিরা যেই সমস্ত কাজকে অপছন্দ করে তুমি সেইগুলো সুন্নিদেরকে পছন্দ হিসাবে চালাই দিচ্ছ। মনে রাখো, জবাব কিন্তু দিতে হবে রিডাইরেকশন লাইফ, হাসরের ময়দান। এখনো সময় আছে, অন্ধকার থেকে বেরিয়ে আসো, অন্ধত্ব থেকে বেরিয়ে আসো। কোন ব্যক্তি আমাদের দলিল না। কয় কে বলছে দলিল দাও কোরআন থেকে? কোন আমাদের বড় হুজুর বলছে। আমি বড় হুজুরের কথা মানি না। যেই কথা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক সেই কথা আমি মানি না। যেই কথা কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক রাখে এটা আমি গ্রহণ করি, এটা আমি মানি। এর বাইরে কিছু আছে? নেই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সেই রব বলছেন, বললো বন্ধু আপনি বলে দিন কি বলবো। আমার আল্লাহর এক জায়গায় বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলাচ্ছে। আমার নবী বলেন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আলাইহি আজরান, কোন বিনিময়।